নমস্কার বন্ধু, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন দিশা। বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য একটি সুন্দর বা অ্যাট্রাকটিভ এইচডি কোয়ালিটি থাম্বনেল তৈরি করবেন। বন্ধুরা, একটা কথা আপনাদের প্রথমেই বলে রাখি যে ভিডিওতে যদি ভিউজ আনতে হয় তাহলে আপনাকে প্রথমেই থাম্বনেলটি অ্যাট্রাকটিভ করতে হবে, কারণ আপনার ভিডিওর ভিউজ আসার পেছনে 90% কাজ করে এই থাম্বনেল। তাই আপনার ভিডিওটির থাম্বনেল যত সুন্দর বা যত অ্যাট্রাকটিভ হবে তত বেশি চান্সেস থাকে ভিউজ আসার আপনার ভিডিওতে। তাই বন্ধুরা, আপনি ভিডিও তৈরির ক্ষেত্রে যে পরিমাণ সময় দিয়ে ভিডিওটি তৈরি করেন তার থেকে বেশি পরিমাণ সময় দিয়ে আপনাকে থাম্বনেলটি তৈরি করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলি, থাম্বনেল কিভাবে ভিডিওতে ভিউজ আসার পেছনে কাজ করে তা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও আনতে চলেছি। তাই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে বা আপনাদের কাছে বোরিং লাগছে, কিন্তু আমি বলবো যারা যারা নতুন ইউটিউবার বা বিগিনার ইউটিউবার তারা যেন গুরুত্ব সহকারে ভিডিওটি দেখে, স্কিপ না করে দেখে, ভবিষ্যতে তাদের এই ভিডিওটি উপকারে লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনাদের। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাবটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন, অথবা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। আমি এই পিক্সেল ল্যাবের সাহায্যে আমি আমার ইউটিউব ভিডিওর সমস্ত থাম্বনেলগুলি তৈরি করে থাকি। চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে খুব কম সময়ের মধ্যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা একটা খুব অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পিক্সেল ল্যাবটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে লেখা আছে নিউ টেক্সট, এখানে সিলেক্ট হয়ে আছে। আপনি উপরে দেখুন একটা ডিলিটের অপশান আছে, এখানে যে ক্লিক করুন, ক্লিক করে ওকে করে দিন। এরপরে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে থাম্বনেলের সাইজে আনতে হবে, ইউটিউব থাম্বনেলের সাইজে আনতে হবে। তার জন্য কী করতে হবে, যে উপরে দেখুন তিনটে ডট আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ইমেজ সাইজ বলে লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন এখানে লেখা আছে কাস্টমে ক্লিক করুন। করার পরে দেখুন নিচের দিকে চলে আসবেন, দেখুন লেখা আছে ইউটিউব থাম্বনেল। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল সাইজ। তো আপনি এটা সিলেক্ট করে ওকে করে দিন। এরপরে কি করবেন, আপনি এর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন। তাহলে কি করতে হবে, নিচের দিকে দেখুন 4 নম্বর অপশানটায় আপনি ক্লিক করুন। ক্লিক করে দেখুন আর একটা লেয়ার চলে এসেছে। দেখুন প্রথম যে লেয়ারটা আছে দেখুন কালার, এখানে ক্লিক করুন। আপনি দেখুন এখানে দুটো অপশান আছে, কালার এবং গ্রাডিয়ান্ট। কালার বলতে আপনি ডিপ একটাই কালার করতে পারবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন, এবং গ্রাডিয়ান্ট মানতে বহু 2 রকম 3 রকম কালার একসাথে মিক্সড করতে পারবেন। আমি কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। নিয়ে এখানে দেখুন রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন। এরপরে কি করবেন, আপনি টেক্সট লিখবেন। তো আপনাকে কি করতে হবে, দেখুন দ্বিতীয় নম্বরের নিচের দিকে দেখুন দ্বিতীয় নম্বর এ লেখা আছে, এই লেটারটি সিলেক্ট করুন। করে দেখুন প্রথমে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে দেখুন টেক্সট লেখা আছে, এখানে সিলেক্ট করুন। তো তারপরে দেখুন এডিট লেখা আছে, নিচের দিকে তাকান এডিট লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি যে থাম্বনেলটা যে লিখতে চাইছেন সেইটা লিখবেন। তো আমি এখানে একটা আপনাদের দেখানোর জন্য একটা লিখছি, হাউ টু মেক। দিয়ে ওকে করে দেবেন। দেখুন লেখাটা চলে এসছে। এরপরে আপনি ফন্টের সাইজ চেঞ্জ করতে চাইলে আপনাকে চলে যেতে হবে। দেখুন দেখুন এখানে ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক করুন। দেখুন এখানে ফন্ট লেখা আছে, এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবেন। আমরা যেটা সিলেক্ট করে যেটা চয়েস সেটা করবো। আমি বেশিরভাগ এই অমরনাথ বলটি সিলেক্ট করে নিচ্ছি, করে ওকে করে দিলাম। এরপরে আপনি এটাকে বোল্ড করে দিতে পারেন, দিয়ে রাইট চিহ্নে ক্লিক করে দেন। এরপরে আপনি এর সাইজটা যদি বড় করতে চান, এই দেখুন সাইজ লেখা আছে, সাইজে ক্লিক করে দিয়ে এটা আপনি যেমন সাইজ করতে চাইছেন তেমন করতে পারবেন। তো আমি একটা সাইজ করে রাখলাম এইরকম। এরপরে আপনি এর কালার যদি চেঞ্জ করতে চান, দেখুন কালার আছে, কালারে ক্লিক করুন। দেখুন আমি একটা কালার নিলাম,
নিয়ে রাইট চিহ্ন ক্লিক করে দিন। এরপর আপনি এর স্ট্রোক দিতে পারেন, দেখুন মানে স্ট্রোক আছে, দিয়ে অন করে দিন। এবার দেখুন এটা স্ট্রোকের কালার আপনি বিভিন্ন করতে পারবেন। দেখুন এখানে কালার দেওয়া আছে, আপনি যে কালার চাইছেন সেই কালারে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে কালো রাখলাম আর একটু স্ট্রোকটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এরপরে আপনি শ্যাডো লাগাতে পারেন। দেখুন নিচে শ্যাডো আছে, দিয়ে ক্লিক করে দিন। তো শ্যাডোরও কালার চেঞ্জ করতে পারবেন, আমি এখানে সাদা করে দিলাম। দেখুন শ্যাডো এখানে আপনি হালকা করতে পারেন, ডিপ করতে পারেন, যেমন খুশি করতে পারেন। দেখুন আমি আপনার মনের মতন করে আপনি করে নিতে পারেন। এবারে রাইট করে দিলাম। এরপরে আপনি আরেকটা টেক্সট লিখতে চান, আপনি এখানে আসবেন, দিয়ে আছে টেক্সটে ক্লিক করবেন, করে এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনি টেক্সটটা লিখে দিন। আমি এখানে টেক্সটটা লিখে দিলাম, আমি লিখছি থাম্বনেল। যেহেতু আপনি থাম্বনেল কিভাবে তৈরি করতে তা দেখাচ্ছি, তাই আমি এখানে থাম্বনেল লিখে দিলাম, হাউ টু মেক থাম্বনেল। এরপরে আপনি এটাকে সিলেক্ট করে নিন আমার লেটার কিরকম ফন্টে রাখতে চান। আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে এই ফন্টটা আমি নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। দিয়ে আমি এর পাশে স্টাইলটা বোল্ড করে দিলাম, দিয়ে আমি সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে আমি কি করলাম, কালারটা আমি ডিপ গ্রে করে দিলাম, ডিপ গ্রে সিলেক্ট করলাম, দিয়ে ওকে করে দিলাম। এরপরে আমি কি করব, যে এর ব্যাকগ্রাউন্ড করে দেবো। ব্যাকগ্রাউন্ডে আসবেন, এসে ক্লিক করে দিন ব্যাকগ্রাউন্ড, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড করে নিলেন। এরপরে আপনি কি করবেন, লেফটের দিকে একটু বাড়িয়ে দিন আর রাইটের দিকে একটু বাড়িয়ে দিন, দিয়ে ওকে করে দিন। এরপরে আপনি লেটারটা যদি একটু পেজটা জায়গাটা বাড়াতে চান, তো আপনি এখানে পেজে ক্লিক করুন। দেখুন আরো অ্যাট্রাকটিভ লাগবে আপনার থাম্বনেলটি, ব্যাস। আর এর একটু আমি ব্যাকগ্রাউন্ডের আরেকবার সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি কি করছি, একটু কমিয়ে দিচ্ছি লেফট এবং রাইটের এটা, জাস্ট সামান্য একটু রাখছি। ব্যাস, আর একটু কমিয়ে দিই। ব্যাস, রাইট করে দিলাম। এবারে আমি কি করব, উপরে যে হাউ টু লেখা আছে, হাউ টু মেক, এটাকে একটু সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। এরপরে কি করবেন, আপনি একটা ইমোজি লাগাবেন। তো ইমোজি তে যাবেন, উপরে দেখুন প্লাস আছে, প্লাসে যে ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যদি আপনার ইমোজি সেভ করা থাকে, আপনি ওখান থেকে ইমোজিটা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ইমোজি সিলেক্ট করে নিচ্ছি। ওকে করে দিবেন, দিয়ে ইমোজির সাইজটা একটু কমিয়ে দেবেন। ব্যাস। আর এতে যদি আপনি স্ট্রোক লাগাতে চান, দেখুন 3 নম্বরে অপশানে যাবেন, দিয়ে ইমোজিতে যদি স্ট্রোক করতে চান, এই স্ট্রোকে যাবেন, যে এনাবল করে দিবেন। ব্যাস, ওকে করে দিন। আরেকটা আমি অ্যাড করতে চাই টেক্সট, তো আমি আবার একবার যাচ্ছি টেক্সটে, যে আমি এখানে লিখছি উইথ মোবাইল। যেহেতু আমরা মোবাইল দিয়ে আমি টেক্সট তৈরি করা শেখাচ্ছি, তাই আমি এখানে লিখে দিচ্ছি উইথ মোবাইল।
দিয়ে ওকে করে দিচ্ছি। দিয়ে আমি এর ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে ওকে করে দিলাম। দিয়ে সাইজটা আমি কমিয়ে দিচ্ছি। এবারে আপনি পেজটা একটু বাড়িয়ে দিন। আর একটু বাড়িয়ে দিচ্ছি পেজটা। ব্যাস, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ব্ল্যাক বা রেড করে দিচ্ছি, আমি রেড করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিল। এরপরে আপনি আপনার ফটো লাগাতে চাইছেন, তো উপরের দিকে প্লাসে যাবেন, প্লাসে দিয়ে ফ্রম গ্যালারিতে যান। ফ্রম গ্যালারি থেকে আপনি আপনার পিএনজি ব্যাকগ্রাউন্ড এডিট করা যে ফটো, পিএনজি ফটো, সেই ফটোটা সিলেক্ট করে নিন। আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে ওকে করে দিলাম। দিয়ে আমি লাগিয়ে দিলাম। আপনার মতন করে আপনি এটাকে করে নেবেন। ব্যাস, এবারে কি করবেন, আপনি ফটোর যদি আউটলাইন করতে চান, আপনি আবার 3 নম্বর অপশানে যাবেন, যে দেখুন স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করুন, এনাবল করে দিন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, কালারও চেঞ্জ করতে পারেন। আপনি ইমোজি এই আউটলাইনটা যদি মোটা করতে চান, তাও করতে পারেন, প্লাস মাইনাস করে। তো আমি এখানে সাদাটা সিলেক্ট করলাম, করতে পারেন, বা আমি করছি না, এটা আপনারা করতে পারেন। এরপরে আপনি এখানে লোগো লাগাতে চান, তো আপনি উপরে দেখুন প্লাস আছে, প্লাসে ক্লিক করুন, দিয়ে দেখুন সেভ বলে লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি দেখুন এখানে অপশান আছে, এখানে ক্লিক করুন, দিয়ে এই শেপটা সিলেক্ট করে নিন, দিয়ে ওকে করে দিন। এরপরে এটাকে আপনি রোটেট করে নিন। রোটেট করে আপনি এটাকে কর্নার দিকে বসিয়ে দিন। এখন অনেক ইমেজে বড় বড় ইউটিউবাররা দেখবেন এইরকম লোগো লাগাচ্ছে, ঠিক থাম্বনেলের উপর আরও বেশি অ্যাট্রাকটিভ লাগানোর জন্য। করে দিলেন, দিয়ে ওকে করে দিন। দিয়ে আপনার লোগোটা সিলেক্ট করে নিন। আপনি প্লাসে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে যান, যে আপনার পিএনজি লোগোটা যেখানে আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নিন। আমি সিলেক্ট করে নিচ্ছি। রাউন্ডে ক্লিক করলাম, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে এবারে ইমোজিটা, ইমোজি বলি, লোগোটা একটু সাইজ ছোট করে নিলাম। ব্যাস, ওকে করে দিল। আপনার লোগো তৈরি হলো। এখানে আরো অপশন আছে, আপনি ধীরে ধীরে সব শিখতে পারবেন, কিন্তু আমি যেটা আপনাকে সিম্পল ভাবে বলে দিলাম, যে খুব কম সময়ের মধ্যে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করার পদ্ধতি। এবারে আপনি এটাকে কিভাবে সেভ করবেন, দেখুন উপরের দিকে 3টে ডট আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন নিচের দিকে দেখুন আসুন এক্সপোর্ট ইমেজ বলে লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন এখানে এই অপশনটা আসবে। আপনি কি করবেন, এই যে কাস্টম যেখানে লেখা আছে এখানে ভেরি হাই সিলেক্ট করে সেভ করে দিন, সেভ টু গ্যালারি। ব্যাস, আপনার ইমেজটা সেভ হয়ে গেল। এবার চলুন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ইমেজটা, থাম্বনেলটা কিভাবে তৈরি হয়েছে। দেখুন থাম্বনেলটা কত অ্যাট্রাকটিভ লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে না, অ্যাট্রাকটিভ লাগছে থাম্বনেলটা। এইভাবে আপনি এই পিক্সেল ল্যাব থেকে আপনি খুব সহজে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটিতে যদি আপনাদের কিছু শিক্ষণীয় হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি একটা লাইক করে দিন, এবং
যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি সবার আগে দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।